হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রেখা হোম চ্যানেলে তোমাদেরকে ফের স্বাগত জানাই। তাহলে দেখো, আজকে সারাটা দিন হচ্ছে বৃষ্টি, মানে উঠেই দেখি একদম আকাশে একদম মুখ ভার হয়ে রয়েছে। এত প্রচণ্ড বৃষ্টি, তাও যেতে হয়েছে। কেন, প্রত্যেক দিন মেয়ের যেহেতু ক্লাসের টেস্ট হচ্ছে, ওই জন্য যেতে হচ্ছে প্রত্যেক দিন। আর ওদিকে তোমার দাদাভাই মাঠ থেকে বেরোচ্ছে, দেখো গাড়িটা না, মানে যেহেতু বৃষ্টির মধ্যে গাড়িটা থাকছে, ব্যাটারিটা একটু মানে ডাউন হয়ে যাচ্ছে, ওই জন্য অসুবিধা হচ্ছে। চলো, ওদিকে মেয়ে স্কুলে চলে গেছে, তার মধ্যে নিচে হেলমেট ভুলে গেছে, হেলমেটটা নিতে পারিনি। আবার ফেরত এসেছিলো, আবার হেলমেটটা দিলাম, দিয়ে চলে এসেছি সোজা একদম বাসি বিছানাপত্র গোছাবো। গুছিয়ে নিয়ে তারপরে বাসি কাজকর্ম করে আবার তোমাদের সাথে দেখা হবে। আর প্রত্যেক দিন জানোই তো একই ডিউটি। আর মেয়েদের আর কী কাজ আছে বলো, সেই সংসার করো, ওঠো সকালবেলা, উঠে রান্না বান্না করো, মেয়েকে স্কুলে পাঠাও, ওই একই ডিউটি। তা চলো ঘরের বাসি কাজকর্ম করি। আর এদিকে সারাদিন বৃষ্টি হচ্ছে, জামা কাপড় সব ভেজা। আর আমি তো কী করছি, জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে মানে শুকিয়ে বের করে করে ঘরে মেলছি। এত বৃষ্টি, তো এই বৃষ্টি হয় না, এত গরম ছিল। আর এখনও যা বা বৃষ্টি হচ্ছে, মানে এমন বৃষ্টি হচ্ছে পুরো একদম যেন পচিয়ে দেওয়ার মতন বৃষ্টি হচ্ছে। সব জামা কাপড় সব ভেজা হয়ে পড়ে রয়েছে। দেখো, ওদিকে দেখতে দেখতে কথা বলতে বলতে আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে, আর বাসি কাজকর্ম সেরে নিই। দেখ, এদিকে চলে এসেছে আমার র চা, জানো তো সব থেকে খারাপ জিনিস এইটা আমার, র চা। আজকে না দুধ নেই বাড়িতে, আর দোকানটা খোলে একটু দেরিতে, আর আমার মুখ ধুলেতে যেহেতু চা লাগে, কী করবো, একটু ফাইনালি র চাই খেয়ে নিয়েছি। যাক, আবার পরে যখন 8টা সাড়ে 8টা নাগাদ দোকান খুলেছে, শাশুড়ি মানে এনে দিয়েছে, দুধ এনে দিয়েছে, তারপর আবার দুধ চা করে খেয়েছি। তারপরে এদিকে দেখো কী রান্না করবো, মাকে বলছিলাম কী রান্না করবো। এদিকে মা বললো একটু লতি আছে, চিংড়ি মাছ দিয়ে লতি করো। আর এদিকে উচ্ছে আর বেগুন দিয়ে ভেজেছি। এই এক ঝামেলা গো রান্নাঘরে, কী করবো। আর এদিকে দেখো পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে, জানো এই ভিডিওটা মানে 2 দিন আগে, এটা আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করেছি। কেন, আমি এই রেসিপিটা তোমাদেরকে দেখাবো আমি কী করে বেগুন দিয়ে সর্ষে দিয়ে পমফ্রেট মাছ করলাম। দেখো, এখানে সাদা সর্ষে আর 3টের মতন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ঝালটা যে যেমন খায়। আস্তে আস্তে একটু নুন দেবো, একটু চিনি দেবো, একটু হলুদ দেবো, আর কিছুই না। আর ওদিকে তো বেগুনটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে একটুকুনি কালো জিরে ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে সর্ষেটা দিয়ে দেবো আমি। আর এদিকে দেখো বেগুনটাও ভাজা হচ্ছে, ভেজে তুলে নিই বেগুনটা। এটা সবাই তো মানে এক এক ধরনের রান্না করে, সবার রান্নার পদ্ধতি তো আর সমান না, আমি এইভাবে রান্না করি। আর এদিকে দেখো মানে তেলটা গরম হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে যেই মানে সর্ষে বাটাটা ছিল এটা দিয়ে দিচ্ছি, দিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। সর্ষে বাটা ঝোলের মধ্যে না যদি কাঁচা লঙ্কা দেয় তাহলে ভালো লাগে। ওই কাঁচা লঙ্কাটা ডলে না গরম ভাত খেতে খুব ভালো লাগে। আমি ইলিশ মাছ করি, পমফ্রেট মাছ করি, যাই মাছ করি না কেন, আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর ওদিকে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যে যেমন ঝোল খায়। আর একটা থালার মধ্যে পুরো পমফ্রেট মাছগুলো সাজিয়ে নিয়েছি, তার উপর থেকে দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে সর্ষের ঝোলটা যেহেতু ফুটে গেছে, এবার ওটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে থালা শুদ্ধই ফোটাবো। কেন, পমফ্রেট মাছটা না কড়াইতে দিলে না ভেঙে যায়। এবার ফুটাবো, আর একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। এটার মধ্যে ধনে পাতা দিলেও ভালো লাগতো, ধনে পাতা নেই ওই জন্য দিইনি, তোমরা ধনে পাতা দিয়ে দেখবে। ব্যাস রেডি। আর এদিকে দেখো 2 পিস না 3 পিস পমফ্রেট মাছ, এটা আজকের, মানে এটা আজকে যেহেতু কী খাবে এই মেয়েকে, এই 3 পিস ছিল, 3 পিস আমি করে দিয়েছি। আর ওদিকে তো একটু দুধ চা বসিয়েছি। আর এই দেখো, জীবনে যেটা খাইনি সকালবেলা, মানে আমি এত বড় হয়েছি, কোনোদিনও সকালবেলা আমি একটু মুড়ি চানাচুর দিয়ে চা খাইনি। এই লাইফে মনে হয় প্রথম মুড়ি চানাচুর দিয়ে চা খেলাম। তা চলো খেয়ে নিই। আর এটা খেতে খেতে না তোমাদের দাদাভাই চলে এসেছে, তোমাদের দাদাভাই আবার টিফিন নিয়ে এসেছে, কচুরি আর একটু ঘুগনি নিয়ে এসেছিলো, খুব ভালো হয়েছিল। তা দেখো মুড়ি খাচ্ছি, কতদিন পর কেমন লাগছে, মানে চায়ের সাথে মুড়ি। মানে সকালবেলা মুড়ি খায় না তা না, মুড়ি খায় কিন্তু সকালবেলাটা কোনো দিনও কেউ খায়নি। আর এদিকে দেখো মুড়ির পর চলে আসলো কচুরি, তার মাঝখানে কিন্তু অনেকটা টাইমই গেছে, সঙ্গে সঙ্গে খাইনি, মুড়ির পরে কচুরিটা অনেকটা টাইম গ্যাপের পরই খাচ্ছি। চলো আমি এদিকে খেয়ে নিই, আর আজকে ভিডিওটা এইটুকুনি এখানেই শেষ করি, কেন বেশি বড় আর করলাম না। চলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট দিন দেখা হবে।